মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডের তদন্তে মালদায় এনআইএ টিম। ডিআইজি নেতৃত্বে কলকাতা থেকে এনআইএ 24 সদস্যের একটি দল মালদায় পৌঁছান সঙ্গী কেন্দ্রীয় বাহিনী। এদিন কলকাতায় আসেন এনআইএর আইজি সোনিয়া সিং। মালদা পৌঁছে প্রথমে নিজেদের ক্যাম্প অফিস এবং সেখান থেকে এনআইএর টিম যাবে মোথাবাড়ি থানায়। হামলা নেপথ্যে কারা, কাদের গাফিলতিতে হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কার পরেও কেন জুডিশিয়াল অফিসারদের কাজের জায়গা বদল করা হয়নি, তদন্তে এনআইএ 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্তের রিপোর্ট জমা দেবেন তারা। মালদহের কালিয়াচকে অবরোধ, বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় গ্রেফতার মূলচক্রী মোফাক্কারুল ইসলাম। শুক্রবার সকালে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, পেশায় আইনজীবী মোফাক্কারুল পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। মোথাবাড়িতে বিচারকদের আটকানোর ঘটনায় কংগ্রেসের উস্কানির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জনের প্রতিক্রিয়া। তিনি বলেন, সবে তো একজন ধরা পড়েছে, এরপর আরো অনেককেই ধরা হবে। যেমন করে বেলডাঙ্গা ঘটনাকে জটিল করেছিল তৃণমূলেরা, মনে করে দেখো, বেলডাঙ্গায় গোটা দিন ধরে পথ অবরোধ করে গোটা সড়ককে অচল করে দেওয়া হয়েছিল। তারপরে এনআইএ সাধারণ মানুষকে গ্রেপ্তার করল। একই রকম ভাবে মোথাবাড়ি অবরোধ, এনআইএ সাধারণ মানুষের গ্রেপ্তার শুরু করে। আপাতত দেখছেন একটা হয়তো নাম পাওয়া গেছে, কিন্তু এরপরে প্রচুর লোককে ধরা হয়েছে। আবারও সক্রিয় কেন্দ্র তদন্তকারী সংস্থা রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে ইডি তলবের পর এবার ডাক পেলেন রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু এবং রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতিতে আগামী সোমবার 6 এপ্রিল সুজিত বসুকে এবং 8 এপ্রিল রথীন ঘোষকে ইডি তলব করেছে। ভোটের আগে উত্তপ্ত সাঁইথিয়া, চলল বোমাবাজি। সাঁইথিয়া 13 নম্বর ওয়ার্ডে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, এলাকায় উত্তেজনা। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।